এই তো আজকে আমরা যাচ্ছি আমার মামাতো বোনের শ্বশুরবাড়ি খাগড়াছড়িতে। সাথে আছে আমার আম্মু, আপু, বড় মামা, মামি, দেন মামাতো ভাই বোন। তো আমরা সবাই অনেক মজা করতে করতে যাচ্ছিলাম, দেন প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর চারপাশটা একদম সবুজে ঘেরা। তো এই তো আমরা একটু গাড়ি থেকে নেমে রেস্ট নিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছি হালকা। আসলে অনেক দূরের পথ তো এই জন্য। তো তারপর হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি। চা খেলে হচ্ছে ক্লান্তিটা দূর হয়ে যাবে, একটু ফ্রেশ লাগবে। তো এই তো খাওয়া দাওয়া করে আবার উঠে গেলাম গাড়িতে। দেন দেখো পাহাড়ি রাস্তা, একদম আঁকা বাঁকা, আর দুই পাশে সবুজে ঘেরা পাহাড়, অনেক ভালো লাগে দেখতে। খাগড়াছড়ি কিন্তু পাহাড়ি একটা এলাকা, খুবই সুন্দর, আর রাস্তাগুলো একদম আঁকা বাঁকা। তো এই তো আমরা রাস্তায় যাওয়ার পথে দেখি একটা চা বাগান পড়েছে। তো আমরা সবাই গাড়ি থেকে নেমেই চা বাগানে একটু ঢুকলাম। তো এই তো দেখো কি সুন্দর দুপাশে চা বাগান, আমার তো দেখে একদম মন ভালো হয়ে গিয়েছে। তো এই তো কিছুক্ষণ ঘুরে আবার গাড়িতে উঠে গেলাম। এই তো চলে এলাম আমরা। আর এটা কিন্তু পুরোটাই একদম পাহাড়ি এলাকা, যেখানে যাবে সেখানেই পাহাড়। তো এই তো আমরা এসে একটু শরবত খেয়ে নিলাম, দেন একটু হালকা নাস্তা করে নিচ্ছি আমার বোনের বাসায় এসে। আর এদিকে দেখো আমার মামাতো বোন খেতে খেতে ওর চোখ উল্টায় যাইতেছে। দেন একটু চা খেয়ে নিচ্ছি। গাইস দেখো এখানে চারপাশে হচ্ছে বাঁশ বাগান, আর ওইখানে হচ্ছে পুকুর। তো আমরা এখন এই বাসটা নিয়ে যাচ্ছি পুকুরে গোসল করব। দেখো চারপাশটা কত জোস, আর আকাশটা তো মাশাআল্লাহ। অনেক বছর পরে খুঁজে ফিরি কোথায় গাইস দেখো কত সুন্দর। তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি। হারিয়ে গেল যে সাপের রাস্তা নাই কোথায় আহারে আহারে দেখুন বৃষ্টি শৈশব কোথায় হারিয়ে গেল। আমার মনে হচ্ছে একটা বান্দর মনে ভাই যদি আমরা গর্তের ভিতরে পড়ে যাই তাহলে আমাদের শেষ, কারণ আমরা জীবনও পানির ভিতরে আসি নাই। ফার্স্ট টাইম আমরা পুকুরে নামছি। কিন্তু আমি ফার্স্ট টাইম আর উঠবো না। খরা ভয় পায় দেখে খরা নামতেছে না। তো এই তো অনেক মজা টজা করে এবার খেতে চলে আসলাম। তো দুপুরে ছিল পোলাও, ডিম, মুরগির রোস্ট, গরুর মাংস, চিংড়ি। তো অনেক মজা করেই খেয়েছিলাম। তারপর হচ্ছে আমার ছোটো বোন এই থেকে আমাদেরকে পান বানিয়ে দিচ্ছিল সবাইকে। তো মাঝে মধ্যে একটু পান খেতে ভালো লাগে কিন্তু। তো আমরা হচ্ছে গিয়ে আমার বোনের শাশুড়ি সব পান শেষ করে দিয়েছি খেয়ে। এই তো তারপর বিকেলবেলা আমার বোনের বাড়ির পাশেই এসেছি। তো এটা হচ্ছে একটা ক্যাম্প, আর্মি ক্যাম্প। কত সুন্দর এই জায়গাটা, পুরো মেঘের রাজ্য, অনেক সুন্দর জায়গাটা। আর গাইস এই জায়গাটা যে এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না, সামনাসামনি চোখে, বাস্তব চোখে এত সুন্দর এই জায়গাটা, সবুজে ঘেরা একদম। তো এই তো আমরা রাতের বেলা হচ্ছে একটু বারবিকিউ পার্টি করতেছিলাম সবাই মিলে, বারবিকিউ আর দেন লুচি। তো এখানে আমরা সবাই মিলে মুরগিগুলোকে পুরা দিচ্ছিলাম, আর সাথে লুচি ভাজতেছিলাম। তো এই তো আমাদের খাওয়ার রেডি, এখন আমরা সবাই মিলে বসে মজা করে খাবো, আর সাথে এই সালাদটা। তো এই তো পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়ে দিলাম, আবার চলে এসেছি বাসায়। তো এই তো সুন্দর করে চলে এলাম। আর অনেক কষ্ট লাগতেছিল, এত সুন্দর একটা এলাকা ছেড়ে চলে আসব। এই তো পাহাড় উপভোগ করতে করতে চলে আসছি বাসায়। আল্লাহ হাফেজ।